ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখানে আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, আপনার থেকে জানতে চাই, সকাল থেকেই তো নিশ্চয়ই শহীদ মিনারে মানুষের ঢল, তো কতটা শ্রদ্ধা ভরে এবং কোন প্রজন্মের মানুষের আসলে বেশি আসছেন শহীদ মিনারে, কেমনটা দেখছেন সেখানে? দিয়েই শুরু করি। প্রজন্মের কথা যদি বলেন তাহলে একেবারে কোলের বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটি প্রজন্মে মানুষকে আমরা আজকে এই শহীদ মিনারে আসতে দেখেছি এবং তারা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে মহান 21শে ফেব্রুয়ারি যারা ভাষা শহীদ আছেন তাদেরকে। এবং এখন সেই যে ভিড়, এইটা কিছুটা কম হলেও আমরা দেখেছি 8টা থেকে মোটামুটি 10:30 পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যেখানে বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা এসেছিলেন এই শ্রদ্ধা জানাতে, পুষ্পস্তবক অর্পণ করতে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের আমরা দেখেছি যে তাদের স্কুল ড্রেসে বা কলেজ ড্রেসে তারা এসে শ্রদ্ধা জানাচ্ছেন এবং অনেককেই আমরা দেখেছি যে ব্যক্তিগতভাবে তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন, নাতি নাতনিদেরকে নিয়ে এসেছেন, যে এই যে নতুন প্রজন্মকে 21-এর যে চেতনা, সেই চেতনা সম্পর্কে জানাতে, ইতিহাস সম্পর্কে জানাতে। এবং এই নিশ্চয়ই যে পুষ্পস্তবকের যে অংশটি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে, সেটা দিয়ে আসলে প্রমাণ হয় যে কত পরিমাণ মানুষ এখানে শ্রদ্ধা জানাতে এসেছিলেন এবং তারা এখানে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন শহীদ সালাম বরকত রফিককে। এবং আমরা গতকাল রাত থেকেই দেখেছি যে সরকারি বেসরকারি বিভিন্ন অফিস আদালত এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তারা শ্রদ্ধা জানিয়েছে। আজকে সকালে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে তারা চায় একটি শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে এবং 21-এর যে চেতনা, এটিকে বুকে লালন করে যেন একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারে নতুন প্রজন্ম, এটি আশা করছেন যারা প্রবীণ এসেছিলেন তারা। আর নতুনদের কণ্ঠে ছিল একটাই দাবি যে প্রবীণদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা যেন এই পরামর্শগুলো নিয়ে তারা যেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারে এবং এই যে ভাষা আন্দোলনের যে চেতনা, এর পরবর্তীতে মুক্তিযুদ্ধের যে চেতনা, সব মিলিয়ে যেন একটি সমৃদ্ধশালী এবং শান্তির বাংলাদেশ তারা গঠন করতে পারে, এই পরামর্শ প্রবীণদের কাছে চেয়েছেন এবং সেই দৃপ্ত তাগিদ তাদের সেই কণ্ঠের মধ্যে ফুটে উঠেছিল বারবার। তো অনেক এই ছিল রংপুর টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে 21শে ফেব্রুয়ারির শ্রদ্ধার সবশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ অনেক। আসলে যা জানতে চাইলেন আপনি, অগণিত অসংখ্য সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচুর কিন্তু বরিশালে এই শহীদ বেদি আছে, কিন্তু মূলত এই আমরা যে শহীদ বেদিটিতে আছি এটি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার বরিশালের। এখানেই কিন্তু বেশি মানুষের ঢল, বেশি মানুষের ভিড় নামে এবং এটি প্রতি বছর হচ্ছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, এখন 11টা বেজে 5 বা 7 বাজে, তো তারপরও কিন্তু এখনও কিন্তু শহীদ বেদিতে মানুষ আসছে। রোদের তেজ বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের সংখ্যা কিছুটা কমেছে। আমরা সেই ভোর থেকে রয়েছি, ভোর 6টা থেকে আমরা দেখে আসছি যে তখন থেকে মানুষের কিন্তু আসতে শুরু করে, একটা পর্যায়ে ঢল নামে। এখন আস্তে আস্তে যেহেতু রোদের তেজ বেড়ে গেছে একটু একটু কমছে। তবে আমরা একটু দেখাবার চেষ্টা করছি, এখনও যারা আসছে তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছে। অনেকেই শিশুদের নিয়ে এসেছেন, শিশুদের বাবা তার পুত্র এবং কন্যাকে কোলে করে নিয়ে এসেছেন শহীদ মিনার দেখাতে। তাদের সঙ্গে আমরা কথা বললাম, তারা যেটা বললেন যে 52-র যে সেই ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনে শহীদ রফিক, জব্বার সহ অগণিত যারা নাম না জানা শহীদ রয়েছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতেই আজকের এই বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন তারা। শুধু তাই নয়, এখানে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, জুমার নামাজের পরে কিন্তু তাদের উদ্দেশ্যে দোয়া এবং মোনাজাতের আয়োজন রয়েছে। এছাড়া বিভিন্ন উপাসনালয় কিন্তু সেই প্রার্থনার আয়োজন রয়েছে। একটা জিনিস জানিয়ে রাখি, বরিশালে সেই সকাল থেকে শুরু হয়েছে, গতকালকে রাত 12টা 1 মিনিট থেকে শুরু হয়েছে, এখনও চলছে এই কার্যক্রম। কিন্তু
অল্প অল্প করে হলেও কিন্তু চলতে থাকবে। বরিশালের এই যে আয়োজন, এই আয়োজনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু, সুন্দর এবং স্বাভাবিক রয়েছে এবং সবাই সন্তোষ প্রকাশ করেছে। যারা এখানে এসেছেন অনেকের সাথেই কথা বলেছেন, তারা যে কথাটিতে বললেন তারা কিন্তু বরিশালের এই আয়োজনকে ঘিরে উচ্ছ্বাস এবং উদ্দীপনা তৈরি হয়েছে এবং সবাই স্বস্তি কথাই বলেছেন। এতটুকুই ছিল বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শ্রদ্ধা অর্পণের সবশেষ খবর। একেবারে কড়া রোদ্দুর, এবং এই কড়া রোদ্দুরের মধ্যে অনেকটা নস্টালজিক হয়ে যাচ্ছে, কারণ এখন শহীদ মিনার কিন্তু এই শহীদ বেদি কিন্তু পুরোটাই একেবারে ছোট্ট ছোট্ট ফুলের মতো নিষ্পাপ শিশু কিশোরদের একেবারে দখলে চলে আসছে। আমরা যখন ছোটোবেলায় দেখতাম যে আসলে ছোট্ট একটি গাঁদা ফুল, একটি গোলাপ ফুল, যে যেভাবে পারতাম সেই ফুল নিয়ে কিন্তু শহীদ মিনারে যাওয়ার একটা বায়না থাকতো আমাদের। সেই বায়নাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট ছোট্ট শিশুরা কিন্তু বাবা মার সাথে এখন বেলা যত গড়াচ্ছে তারা কিন্তু আসছেন, ফুল দিচ্ছেন, এবং এখান থেকে অনেকে আবার দু একটি ফুল নিয়েও যাচ্ছেন। এই যে একটা আনন্দ ছোট্ট ছোট্ট শিশুদের মনে, অভিভাবকরা যেটা বলছেন যে আসলে রাত থেকেই কিন্তু বায়না ধরে আছে এইসব শিশু কিশোররা যে তারা কখন শহীদ মিনারে যাবে, এবং তাদেরকে নিয়েই কিন্তু একটু বেলা করে হলেও কিন্তু অভিভাবকরা চেষ্টা করছেন যে এই শিশু কিশোরদেরকে এই শহীদ মিনারে আনার জন্য, এবং তারা এখানে ফুল দিচ্ছেন। এবং অনেকের সাথে কথা হচ্ছিল, তারা বলছেন যে আজকে তারা শহীদদের শ্রদ্ধা জানালেন এবং বাবা মার সাথে আসলেন, এবং অভিভাবকরাও বলছেন যে শিশুদের মাঝে আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের যে ভাষার এই সংস্কৃতি, এটি যেন যুগ যুগ ধরে টিকে থাকে, তারাও যেন তাদের প্রজন্মের কাছে এই বার্তাটি পৌঁছে দেয়, বাংলা ভাষার চর্চাটা যেন বাড়ায়, তার জন্য কিন্তু আসলে এই সংস্কৃতির সাথে তারা পরিচয় করিয়ে দিচ্ছে। এই 21শে ফেব্রুয়ারি একেবারে প্রথম প্রহর থেকেই কিন্তু আমরা দেখতে পেরেছি 12:01 থেকেই শ্রদ্ধা অর্পণের পর থেকেই কিন্তু ভোর থেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশা, সামাজিক রাজনৈতিক সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এখন কিন্তু একেবারে শেষ সময় চলছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট শিশু যারা রয়েছেন তারা কিন্তু তাদের হাতে ফুলের তোড়া নিয়ে, ফুল নিয়ে কিন্তু তারা আসছেন, এবং যেহেতু একটু বেলা হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু অভিভাবকরা যেটা বলছেন যে যেহেতু তাদের একটা ছোট শিশুরা কিন্তু গতকালকে থেকে তারা কিন্তু একটা প্রস্তুতি নিয়ে রেখেছেন, তারা শহীদ মিনারে যাবেন, ফুল দিবেন। এই যে আনন্দটা, এই আনন্দটা তারা কিন্তু একে অপরের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন এবং ছবিও তুলছেন। এই স্মৃতিটা যেন তারা স্মৃতির ফ্রেমে রেখে দিতে পারেন, তার সেই জায়গাটি থেকেও কিন্তু তারা চিন্তা করছেন। এবং এখন পর্যন্ত ময়মনসিংহে আমরা দেখতে পেরেছি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি, এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু তৎপরতা আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং সন্তোষজনক ছিল আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সর্বশেষ খবর আমার কাছে। অনেক জি, অনেক বগুড়ার এই শহীদ খোকন পৌর শিশু উদ্যানের যে কেন্দ্রীয় শহীদ মিনার, বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার, এই শহীদ মিনারে দুপুরের সময় হয়ে গেছে, এখন পর্যন্ত মানুষের যে ঢল সেটি থামছে না। এর বিশেষ একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে এই যে কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে পাচ্ছেন, এই শহীদ মিনারটিতে এবারই প্রথম শ্রদ্ধা জানানো হচ্ছে, শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এর আগে এখানে যে শহীদ মিনার ছিল সেটি বিভিন্ন বিতর্ক থাকার কারণে সেটি ভেঙে ফেলা হয়েছে, এবং গত বছর থেকে এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, এবং এবারই প্রথম এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন সর্বস্তরের মানুষ। এই কারণেই বগুড়ার সাধারণ মানুষরা শিশুদের নিয়ে এসেছেন এবং শহীদ মিনারে, নতুন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসলে সবাই একবার অন্তত দেখার জন্য হলেও এখানে আসছে। তাছাড়া 24-এর যে গণ অভ্যুত্থান, তারপরের যে এই আয়োজন ঘিরে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। আর শিশুদের নিয়ে এসেও কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমরা দেখেছি খুব ভোর থেকে এখানে যারা এসেছেন ফুল দিতে, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, তারা এক গেট দিয়ে প্রবেশ করে ফুলের শ্রদ্ধা নিবেদন করে আরেক গেট দিয়ে বেরিয়ে গিয়েছেন। এরকম আমরা দেখেছি, খুবই ভিড় দেখেছি। আর এই জনসমাগমকে ঘিরে পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বগুড়ার জেলা প্রশাসনের বেশ কিছু আয়োজন রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে চিত্র অঙ্কন, ছড়া, কবিতা পাঠ এবং আবৃত্তির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সন্ধ্যায়। তাছাড়া সব মসজিদ, মন্দির এবং গির্জায় আজকের এই ভাষা শহীদদের জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে।
আর আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে আমি একটু জানিয়ে রাখি যে এখানে এর আগেও দুটি শহীদ মিনার ছিল, সেই দুটি শহীদ মিনারই বিভিন্নভাবে বিতর্কিত ছিল, বিভিন্ন কারণেই বিতর্কিত ছিল। সেই কারণে সেই শহীদ মিনারগুলো ভেঙে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, যে কারণে নতুন হওয়ার কারণে আসলে মানুষ একটু উচ্ছ্বাসিত। এই ছিল আমার কাছে বগুড়া থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সব শেষ খবর। অনেক প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। অনেক দেখুন কবির মতোই, কবি যেরকমটি বলছিলেন বাংলা ভাষার যে প্রেম, এই ভাষার প্রীতি ভালোবাসা, তেমনটি আজকে সকাল থেকে দেখেছি আমরা। আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে সেই বর্ণমালার মিছিল এবং প্রভাত ফেরি সম্পর্কে, সেটি কিন্তু আসলেই দেখার মতো ছিল এবং অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবেই বর্ণমালাগুলোকে নিয়ে ও স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে তারা কিন্তু এসেছিলেন শহীদ মিনার প্রাঙ্গণে। এবং আমরা আরেকটা জিনিস দেখেছি যে শিশুদের যে আগ্রহ, শিশুদের যে উচ্ছ্বাস উন্মাদনা, সেটিও চোখে পড়ার মতো ছিল। পাশাপাশি জানিয়ে রাখতে চাই, এই যে বর্ণমালার মিছিল হয়েছে আজকে সিলেটে, এটির কিন্তু একটা বার্তা ছিল। সেই বার্তাটি হচ্ছে যে আমরা যেন বাংলা ভাষার বর্ণগুলোকে ভালোবাসি, প্রতিটি অক্ষরগুলোকে ভালোবাসি, মায়ের ভাষাকে যেন মায়ের মতোই যত্ন করি, লালন করি, সেই বার্তাটুকু তারা আজকে দিয়েছেন। এবং তারা যেমনটি বলছিলেন যে এটির যত্ন নেওয়া খুব বেশি প্রয়োজন। কারণ কি, এটি আমরা বাংলা ভাষা 1952 সালে এতগুলো তাজা প্রাণের বিনিময়ে পাওয়ার পরও কেন জানি আমরা দিন দিন মিশ্র ভাষাতে চলে যাচ্ছি। এটির পরিবর্তন হওয়া প্রয়োজন। তেমনটি কিন্তু এই বর্ণমালা মিছিলের আদ্যপান্ত ছিল। আরেকটু জানিয়ে রাখতে চাই আপনাকে, শুধুমাত্র বর্ণমালার মিছিল বা প্রভাত ফেরি নয়, নানা ধরনের কিন্তু সেবামূলক কর্মকাণ্ড কিন্তু ছিল। এই সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে রক্তদান কর্মসূচি সহ নানা ধরনের কর্মসূচি হয়েছে। তো আসলে দিনব্যাপী আরও আয়োজন থাকবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক 4 বছর ধরে যে শহীদ মিনার, অর্থাৎ মূল যে শহীদ মিনার, সেখানে যে তারা ফুল দিতে পারেননি, সে আক্ষেপ কিন্তু তারা দূর করেছেন। এবং আমরা জেনেছিলাম যে 2021 সাল থেকে 4 বছর টানা কিন্তু বিকল্প শহীদ মিনারে ফুল দেওয়া হয়েছিল। চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যালিটি স্কুলে একটি ছোট শহীদ মিনারে কিন্তু এই দীর্ঘ 4 বছর নগরবাসী ফুল দিয়েছিল। এবং এইবার কিন্তু এই ফুল দেওয়ার যে আনুষ্ঠানিকতা বা আমেজ, সেটা অনেকটাই ভিন্ন, এই কারণে যে এই শহীদ মিনারটি চট্টগ্রামের প্রধান শহীদ মিনার হিসেবে ধরা হয়, যেটি 1962 সালে এখানে নির্মিত হয়েছিল। এবং তারপর 1974 সালে এটিকে নতুন রূপে সাজানো হয়। তবে সবশেষ 2021 সালে এটিকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যে আওতায় যে সাংস্কৃতিক কমপ্লেক্স আছে, সেই সাংস্কৃতিক কমপ্লেক্সের আওতায় এটিকে আরও সংস্কার করে সৌন্দর্য বর্ধনের জন্য এটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। এবং নতুন মেয়র কদিন আগে ঘোষণা দিয়েছেন যে এইবার নগরবাসী আসলে এই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদদের, এবং সেটি হচ্ছে। এবং সাধারণ মানুষেরা আসছেন, আমরা দেখছি তারা কিন্তু শুধুমাত্র ফুল দিয়েই এখানে ক্ষান্ত হচ্ছেন না, দীর্ঘ সময় ধরে ছবি তুলছেন। এবং পুরো আসলে যেই শহীদ মিনারটি, সেটি একটি বড় পরিসর পাওয়ার কারণে মানুষ সময় নিয়ে এখানে আসছেন, ছবি তুলছেন, ফুল দিচ্ছেন। এবং আগে যেটি দেখতাম যে আসলে এখানে কিছুটা বিশৃঙ্খলা থাকতো, হট্টগোল থাকতো, ভিড় ভাট্টাটা অনেক বেশি চোখে পড়তো, কিন্তু এবার সুশৃঙ্খল পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এসে এখানে ফুল দিচ্ছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, বেশ শান্তিপূর্ণ পরিবেশে শহীদদের এবং 21কে স্মরণ করছে চট্টগ্রামবাসী। এবং আমরা যেটি উল্লেখযোগ্যভাবে যেটি দেখছি যে সেটি হচ্ছে প্রচুর পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদেরকে নিয়ে আসছেন, অভিভাবকেরা নিয়ে আসছেন, স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা আসছেন। এবং ফুলে ফুলে ছেয়ে গেছে চট্টগ্রামের যে শহীদ মিনারের যে বেদি। এবং এর মধ্যেই কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল, সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সংগঠনগুলো আছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু ফুল দিয়েছেন। এবং ইতিমধ্যেই শহীদ মিনারের সামনের যে অংশ, সেটি ফুলে ফুলে ভরে গেছে। এবং আমরা যেটি জানি যে চট্টগ্রামের অবদান কিন্তু ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল, এবং চট্টগ্রামে কিন্তু অনেকেই এই ভাষা আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছেন। তো সেসব অবদানও কিন্তু এখানে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরছেন যারা অগ্রজ আছেন তারা। এবং আমরা যেটি জানি যে চট্টগ্রামে কিন্তু এই শহীদ মিনারটি পাওয়ার মধ্য দিয়ে আসলে নগরবাসী একটি নতুন ভাবে 21 উদযাপনের সুযোগ পেল। আমরা চলে যাচ্ছি কুমিল্লাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদ আলম, তিনি জানাবেন কুমিল্লায় 21 পালনের সবশেষ।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে কুমিল্লার এই যে টাউন হল মাঠের যে কেন্দ্রীয় শহীদ মিনার, এই শহীদ মিনারে আমরা দেখেছি যে মানুষ সারিবদ্ধভাবে এসেছেন ভাষা শহীদদেরকে ফুলের শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। আসলে এখন পর্যন্ত কিন্তু মানুষের একটু সংখ্যা কম হলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটা চলমান রয়েছে। এর আগে গতকালকে রাতে যে 21-এর প্রথম প্রহর থেকেই আসলে মানুষ এখানে আসতে শুরু করেন আসলে যে ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। 12টা 1 মিনিটেই আমরা দেখেছি যে জেলা প্রশাসকের ফুলের শ্রদ্ধার পরেই কিন্তু কুমিল্লার নাগরিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো রয়েছিল এবং সে সঙ্গে ছিল সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এসে ফুলের শ্রদ্ধা জানান। কুমিল্লা সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ শ্রদ্ধা জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে এই যে ভোরের আলো ফোটার পরে কিন্তু বিভিন্ন দপ্তরের যে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর এবং আধা সরকারি বিভিন্ন দপ্তরগুলো এসেছেন ফুলের শ্রদ্ধা জানাতে তাদের নেতৃবৃন্দ সহকারে। একই সঙ্গে রয়েছিল আমরা দেখেছি কুমিল্লা যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল, কলেজ, কিন্ডার গার্ডেনের যে শিক্ষার্থীরা তারা তাদের শিক্ষকদের নেতৃত্বে এসেছেন এখানে এই যে শহীদদের ফুলের শ্রদ্ধা জানাতে। স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানালেও আমরা দেখেছি যে এখানে সারিবদ্ধভাবে এসেছেন এবং একেবারে শৃঙ্খলাবদ্ধভাবেই কিন্তু এসেই আসলে তারা ফুল দিয়েছেন। তো কুমিল্লার যে ভূমিকা ছিল বা কুমিল্লার যে মানুষের যে ভূমিকা ছিল ভাষা আন্দোলনকে ঘিরে, তার মধ্যে অন্যতম হলো যে কুমিল্লার দুজন কৃতি সন্তান যারা হচ্ছে যে শহীদ দীননারায়ণ দত্ত এবং মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, তাদের যে আত্মত্যাগ এবং এই ভাষা আন্দোলনকে ঘিরে সেটি যেন তরুণ প্রজন্ম জানতে পারে, সেই উদ্দেশ্যে সে বিষয়ে বেশ